প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা স্পিকিং ইংলিশ শিখতে চাচ্ছেন এবং এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে আলোচনা করব আপনার কমন ইংলিশ ওয়ার্ড, অর্থাৎ এই বাক্যগুলি কিন্তু সবার খুবই প্রয়োজন হবে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আসেন, 1 নাম্বার হচ্ছে অফ অ্যান্ড অন। এটার বাংলা হবে আপনার মাঝে মাঝে। অফ অ্যান্ড অন এটা বাংলা হবে কি মাঝে মাঝে। এবার 2 নম্বর বাক্যটা দেখেন, এটা হচ্ছে কাম হোয়াট মে। এটা হচ্ছে যাই ঘটুক না কেন, কাম হোয়াট মে, এটা হচ্ছে যাই আপনার ঘটুক না কেন, এটার বাংলা, ঠিক আছে। এবার 3 নম্বরটা দেখেন, এটা হচ্ছে আপনার নাথিং সিরিয়াস। এটা হচ্ছে মারাত্মক কিছুই না, বাংলা হবে কি আপনার মারাত্মক কিছুই না। এরপর 4 নম্বরটা দেখে আমরা, 4 নম্বর হচ্ছে দেখেন হোয়াট এ লাক। হোয়াট এ লাক মানে হচ্ছে কি ভাগ্য। হোয়াট এ লাক এটার বাংলা হবে কি কি ভাগ্য, হোয়াট এ লাক। এবার 5 নম্বরে দেখেন আপনার দ্যাট সাউন্ডস গুড। ও বেশ ভালো, দ্যাট সাউন্ডস গুড, ও বেশ হচ্ছে ভালো, ঠিক আছে। এবার হচ্ছে আপনার 6 নম্বরে দেখেন, 6 নম্বর ওয়ার্ডটা হচ্ছে হোয়াট এ হচ্ছে আপনার ডিসাস্টার। এটা হচ্ছে কি সর্বনাশ। হোয়াট এ ডিসাস্টার, কি সর্বনাশ, জাস্টার। এবার দেখেন এটা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ। এটা হচ্ছে ব্যাপারটি হচ্ছে, দ্য ফ্যাক্ট ইজ ব্যাপারটি হচ্ছে, দ্য ফ্যাক্ট ইজ। এরপরটা দেখে আমরা দেখেন, এটা হচ্ছে দ্যাট উড বি নাইস। দ্যাট উড বি নাইস এটা হবে সেটা হচ্ছে আপনার দারুণ হবে। দ্যাট উড বি নাইস সেটা দারুণ হবে। এরপরে হচ্ছে আপনার 9 নম্বর ওয়ার্ডটা দেখেন ওয়াও নাইস, অর্থাৎ ওয়াও দারুণ। ওয়াও নাইস, ওয়াও বাংলা হবে ওয়াও দারুণ। তো 10 নম্বর দেখেন হোয়াইট এ লিটল বিট। হোয়াইট এ হচ্ছে আপনার লিটল বিট, এটা হচ্ছে একটু অপেক্ষা করুন, বাংলা হবে কি একটু অপেক্ষা হচ্ছে করুন। 11 নম্বরটা দেখেন, এটা হচ্ছে নো ওয়ান্ডার। নো ওয়ান্ডার হচ্ছে অবাক হওয়ার কিছুই নেই। নো ওয়ান্ডার অবাক হওয়ার কিছু নেই, বাংলা হবে কি অবাক হওয়ার কিছু নেই। এবার 12 নম্বরটা দেখেন, এটা হচ্ছে আপনার নাথিং এলস দেন। এটা হচ্ছে তাছাড়া কিছুই না, বাংলা হবে কি তাছাড়া কিছুই না, অর্থাৎ হচ্ছে আপনার নাথিং এলস দেন। এরপর 13 নম্বরটা দেখেন, এটাতে বলা হয়েছে যে আপনার সাম হোয়ার এলস, অন্য কোথাও। সাম হোয়ার এলস অন্য হচ্ছে কোথাও, বাংলা হবে কি অন্য, অন্য হচ্ছে কোথাও। এরপর দেখেন সো এক্সাইটেড, খুবই উত্তেজিত। সো এক্সাইটেড খুবই উত্তেজিত, সো এক্সাইটেড। এরপরে দেখেন 15 নম্বর আই হাইলি অ্যাপ্রিসিয়েট, অর্থাৎ আমি খুবই কৃতজ্ঞ। আমি খুবই কৃতজ্ঞ, বাংলা হবে কি আমি খুবই কৃতজ্ঞ। এরপর দেখেন ইটস অল এ হক্স, মানে সব ধোঁকাবাজি আর কি। ইটস অল এ হক্স এটা হবে কি সব ধোঁকাবাজি আর কি। এরপর দেখেন হচ্ছে বাই দা ওয়ে। বাই দা ওয়ে হবে ও ভালো কথা। বাই দা ওয়ে ও ভালো কথা, এটা হচ্ছে কি বাংলা হবে ও ভালো কথা। এরকম আরও ইংরেজি বাক্য পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকা বেল বাটনটা হচ্ছে আপনারা বাজিয়ে দিয়ে রাখবেন। এটা করে আমাদের সবগুলো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে, কমেন্ট করে, ফলো করে রাখবেন। এতে করে আপনারা এখান থেকে আপনারা সব ওয়ার্ডগুলো পেয়ে যাবেন, অর্থাৎ স্পিকিং ইংলিশ শেখার জন্য আপনাদের যা যা দরকার সবগুলো এখান থেকে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। এবং গ্রামাটিক্যাল অর্থাৎ ইংরেজি সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা কিন্তু এখান থেকে অর্জন করতে পারবেন। আসলে ইংরেজি শেখার জন্য আপনাদের হচ্ছে মূল যে দক্ষতাগুলো লাগবে সেগুলো হচ্ছে বেশি বেশি করে ইংরেজি বলতে হবে, বেশি বেশি করে ওয়াটার স্ট্রোক করতে হবে, বেশি বেশি করে ইংরেজি ব্যবহার করতে হবে, এবং ইংলিশ হচ্ছে আপনার মুভি দেখতে হবে, ইংলিশ হচ্ছে সং শুনতে হবে, অর্থাৎ গান শুনতে হবে। এতে করে আপনারা অর্থাৎ আপনাদের ইংরেজির প্রতি যে দক্ষতা এটা আপনার বৃদ্ধি পাবে। তো এটার জন্য আসলে একটা হচ্ছে আপনার ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। ধারাবাহিকভাবে যদি অনুশীলন করেন আপনারা অবশ্যই এক্ষেত্রে আপনারা সফল হবেন। তো এর জন্য আপনাদের প্রয়োজন প্রথমত আত্মবিশ্বাস। আপনাদের আত্মবিশ্বাসটা মেইন। আত্মবিশ্বাস ঠিক রেখে যদি আপনারা কন্টিনিউ যদি অনুশীলন করতে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই সাকসেসফুল হবেন। তবে তার জন্য দরকার আপনাদের কন্টিনিউ অনুশীলন করা। অনেকে দেখা যায় কিন্তু মানে প্রস্তুতি নেই যে আমি আজকে থেকে করব, কালকে থেকে করব। দেখা যায় 1 মাস করে বা 10 দিন করে বা 1 সপ্তাহ করে এরা আবার অনীহা প্রকাশ করে। এই অনীহাটা প্রকাশ করা যাবে না। আপনারা যখন ধরছেন স্পিকিং ইংলিশ শিখবেন, এটা মনস্থির করছেন, ইংরেজি শিখবেন মনস্থির করছেন, তো সেটা আপনাদের
আপনাদের থেকে কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ করলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সফলতা পাবেন এবং সফলতার সহিত আপনারা এখান থেকে আউটপুট পাবেন, অর্থাৎ শিখতে পারবেন। তো তার জন্য দরকার আপনাদের কন্টিনিউ অনুশীলন করা। কন্টিনিউ অনুশীলন করা ছাড়া কিন্তু এই ক্ষেত্রে আপনারা সফল হতে পারবেন না। তো আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা অবশ্যই এটা হচ্ছে আপনার কন্টিনিউ অনুশীলন করবেন। কন্টিনিউ অনুশীলন করলে আপনারা অবশ্যই পারবেন।